হাজির কর। যথায় আদেশ। মন্ত্রী মশাই, আমি আমার অর্ধেক রাজ্য আপনার নামে লিখে দেব, বিনিময়ে শুধু আমি কাঞ্চনমালাকে চাই। যুবরাজ, এমন একটি রাজ্য কেন, শত সহস্র রাজ্য লিখে দিলেও আমি বাবা হয়ে পারবো না কাঞ্চনমালাকে একটি নর পশুর হাতে তুলে দিতে। প্রয়োজন হলে কেটে টুকটুক টুকটুক করে ওই সাগরের জলে ভাসিয়ে দেব, তবু নারীলোভী শয়তানের হাতে আমি তুলে দেব না। সেনাপতি নকুল সেন, আদেশ করুন যুবরাজ। এই শয়তান মন্ত্রীকে জল্লাদের হাতে তুলে দাও। আমি তাই করছি যুবরাজ, আমি তাই করছি। কোথায় কোথায় জল্লাদ? শোনো জল্লাদ, এই শয়তান মন্ত্রীকে হত্যা করে তার তাজা রক্তটুকু এনে আমাকে দেখাবেন। তাই করছি যাবনা। আসুন মন্ত্রী মশাই। ওকে নিয়ে যাও। জল্লাদ, ওকে কেটে টুকরো টুকরো করে দাও। হুঁশিয়ার জল্লাদ, মন্ত্রী মশাইকে ছেড়ে দে, না হলে আমার এত পিস্তলে গুলি গর্জে উঠবে। অসম্ভব, এই বেয়াদব চিত্র। হুঁশিয়ার পিতা, যদি আমার কাজে বাধা হয়ে দাঁড়ান তাহলে পিতা বলে আমি আপনাকে ক্ষমা করব না। মন্ত্রী মশাই, এই বিদ্রোহীকে বন্দী করুন। আমাকে বন্দী করার মতো বীর এই রাজপ্রাসাদে একটাও নেই। চলে আসুন মন্ত্রী মশাই। আমাদের গিয়া সেনাপতি নকুল সেন, যুবরাজ, আপনি শান্ত হন। যুবরাজ, আপনি শান্ত হন। পুত্র বলেও আমি তোকে ক্ষমা করব না। আমি তাকে নিজের হাতে হত্যা করব, হত্যা করব, হত্যা। মধু, মধু আবার কে? তার নাম শুনে আমার বুকটা তত্তর করে কেঁপে উঠলো কেন? তার নাম হলো মধু। আরে সে আসছে আপনার কাছে মায়ের কলঙ্ক মোচন করতে। সে কিন্তু আপনার সন্তান যুবরাজ।
আপনি তাকে পুত্র বলে স্বীকার করবেন না। আমি এখন যাই। জয় মা কালী, তুমি আমার একমাত্র ভরসা, তুমি আমার মনের আশা পূর্ণ করো। জয় মা হরি। সেনাপতি নকুল সেন, যুবরাজ, এবার যদি হত্যার প্রতীক চলে উঠবে, হত্যার প্রতীক। কোথায় কোথায় যুবরাজ? কোথায়? আমি তাকে দেখতে চাই। যুবরাজ তোমার সম্মুখে। আপনি কি যুবরাজ কর্ণদেব? হ্যাঁ যুবক, বলো বলো, কেন তুমি এখানে এসেছো? কে তোমার পরিচয়? আমার পরিচয় কলঙ্কিনী কালিতে ডাকা পড়ে গেছে যুবরাজ। আমার মুখ খানি চেয়ে দেখুন, আমাকে চিনতে পারেন কিনা বলুন, বলুন আমি কে? আর আর সতী দেবী আপনার কি হয়? সতী মানে? না না না, সতীকে আমি চিনি না। তুমি এখান থেকে চলে যাও যুবক, নাইলে আমি তোমাকে হত্যা করব। আমাকে হত্যা করুন, এতে আমার কোনো দুঃখ নেই। শুধু শুধু একটিবার আপনি আমাকে পুত্র বলে আপনার বুকে টেনে নেন। আমার এই দুঃখিনী মাকে এই কলঙ্কিনীর হাত থেকে রক্ষা করুন। সেনাপতি নকুল সেন, যুবরাজ, ওকে চাবুক মেরে এখান থেকে ছাড়িয়ে দিন। যুবক, এখান থেকে চলে যা বলছি, না হলে তোকে চাবুক মেরে পিঠের ছাল তুলে দেব। যা, চলে যা বলছি। আমি আমি যাব না। হ্যাঁ? না যাবে না? না না, আমি যাব না, আমি যাব না। মারবে না মা, না পিতা, মারবে না আমারে।
সন্তানকে যুবরাজ কর্ণদেব দয়া করতে পারে না। জারজ, হ্যাঁ 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 জারজ, আপনি আপনি কি বলছেন পিতা? নিজের সন্তানকে আপনি যারও সন্তান বলছেন? যুবরাজ, এই কাল সাপকে আপনি বাঁচতে দেবেন না। সুযোগ পেলে আপনাকে দংশন করবে। কাল সাপকে আমি বাঁচিয়ে রাখবো না। জল্লাদ, বলুন যুবরাজ। নিয়ে যাও এই বালককে, তাকে হত্যা করে তার তাজা রক্ত নিয়ে আসবে। বিনিময়ে পাবে তুমি শুধু লক্ষ লক্ষ টাকা। যাও নিয়ে যাও ওকে। না পিতা না, এতটা নিষ্ঠুর হবে না। আপনার আদেশ, আপনি ফিরে নিন। আমি কোনো কথা শুনতে চাই না। নিয়ে যাও জল্লাদ। যুবক, বিদায়ের কালে রেখে যায় পিতা, বেতা বরায়া কি জল গো পিতা, বেতা বরায়া কি জল। চলেছি আমি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। চলেছি আমি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি আছে। এই কালে যদি না হয় গো দেখা, নিয়ে যাও জল্লাদ। এই কালে যদি না হয় গো দেখা, পরকালে যেন পাই গো না, পরকালে যেন পাই। বিদায়ের কালে একই সেনাপতি, আজ আমার মন লাগছে কেন? তবে কি আমি ভুল করেছি সেনাপতি? আমার মনে হচ্ছে আপনি খুবই ক্লান্ত। আপনার বিশ্রামের প্রয়োজন। না, আপনি এখন যান, আমাকে একটু একা ভাবতে দিন। সেনাপতি, যান, আমি বড় ক্লান্ত। আমি ভুল করেছি, সতীকে বাঁচে আমি মহা ভুল করেছি। হ্যালো হ্যালো মন্ডলী, আজকে নমস্তে রাজা বাবু। আগামী নমস্তে। পহেলা কে কে তুমি নারী? সরকারি আমি পান্না প্রাথমিক বাই। বিদ্যালয় মাঠে পান্না ভাই কেন এসেছো এখানে? মানে আমি শুনেছি রাজা বাবু নাকি সুরার বাইজি নিয়ে মশগুল থাকে, তাছাড়া খুবই নাকি সঙ্গীত প্রিয়। তাই আমি এসেছি আপনার মনে আনন্দ দিয়ে নিজেকে ধন্য করতে।
তুমি কি পারবে পান্না ভাই আমার মনকে আনন্দে ভরিয়ে দিতে? আপনার অনুমতি পেলে আমি চেষ্টা করে দেখব। ঠিক আছে, তোমার চেষ্টা তুমি চালিয়ে যাও। বেদরদি বুঝলে না রে, মানিকে মানিক চমৎকার তোমার কণ্ঠ, তোমার গান শুনে আমার কামনা বহিষ্কার শিকাকে জাগিয়ে তুলেছে। তাই তো তোমাকে আমি বুকে চেপে ধরে আমার চরিতার্থ বুকটাকে আনন্দে ভরিয়ে তুলব। একই তুমি? হ্যাঁ, আমি সেই ফেলে দেওয়া ফুল, যার সুগন্ধ উপভোগ করে ছুঁড়ে ফেলে দিয়েছিলে ওই পচা নর্দমায়। আজ আমি সেই সতী দেবী। জানতে তুমি এখানে এসেছো? আমার মধু কোথায়? মধুর ব্যবস্থা হয়ে গেছে। তার মানে? তাকে আমি জল্লাদের হাতে তুলে দিয়েছি। না, আপনি এই কাজ করতে পারেন না। হে ভগবান, হে কি হলো আমার? যার মুখ পানে চেয়ে এতটা বছর আমি কাটিয়েছি, তাকে তুমি আমার বুক থেকে কেড়ে নিও না ভগবান। তাকে আমার বুক থেকে কেড়ে নিও না। তুমি মানুষ নও, তুমি একটা দুপে জানোয়ার। তাই যাবার বেলা তোমাকে বলে যাই, যদি ভগবান বলে একজন থেকে থাকে, তাহলে তার বিচার থেকে
তুমি কোনো দিন রেহাই পাবে না, কোনো দিন না। দেখি আজ আমার বুকটা এমন করছে কেন? আমার মনে হচ্ছে আমি ভুল করেছি, অপরাধ করেছি। তাহলে কি মধু? না 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 না, একটা কলঙ্কিত সন্তানকে আমি কোনোদিন মেনে নেব না। আমি যে আর ভাবতে পারছি না, আমি আর কিছুই ভাবতে পারছি না, কিছুই। চিত্তদা, চিত্তদা, জানো চিত্তদা, মন্ত্রী মশাইকে বন্দি করে কারাগারে রেখেছে, আর তার মেয়ে কাঞ্চনমালাকে রংমহলে আটকে রেখেছে। আমি সব জানি সখী। চিত্তদা, তুমি জানো? জি সখী, জানি। কিন্তু এখন আমি কি করব? আমি তোমার পাশে থাকবো। এখন চলো ওই ঝর্ণার ধার থেকে আমরা দুজনে একটু ঘুরে আসি। না, আজ আমার মনটা ভালো না সখী। চিত্তদা, মন ভালো করার মতো ঔষধ আমার কাছে আছে চিত্তদা। কি সখী? আব্বা হুজুর। তাজপুরের প্রজাগণ আমার রাজ্যে প্রবেশ করেছে, আর ওরা শুধু বলছে মিথ্যাদেব কর্ণদেবকে বন্দী করে মধুকে বসাতে হবে তাজপুরের সিংহাসনে। আমি তাই করব সেনাপতি নিমাই চাঁদ। আদেশ করুন জনাব। আমি শুনেছি মন্ত্রীর কন্যা কাঞ্চনমালাকে কর্ণদেবের রংমহলে আটকে রেখেছে। তুমি
মন্ত্রীর কন্যা গান হবে। কাঞ্চনমালাকে উদ্ধার করে গান গড় গড় নিয়ে আসবি আমার কাছে। আপনার আদেশ আমি জান দিয়ে পালন করব। আমি এখনই যাত্রা করব তাজপুর অভিমুখে, তারপর সেই বেয়াদবকে শাস্তি দিয়ে কাঞ্চনমালাকে নিয়ে আসবো আপনার কাছে। পুত্র ফিরোজ, তুমিও যাত্রা করো পলাশ মোড়ে। নিমাই শুধু চন্দ্রকে খুঁজে নিয়ে আসবে আমার কাছে। আমি যাচ্ছি আব্বা হুজুর, আমি এখনই যাব সেই পলাশ মোড়ে, তারপর সতী দেবীকে খুঁজে নিয়ে আসবো আপনার দরবারে। আমি এখন আসি পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন পিতা। আমি নিয়ে আসবো সেই সতীকে আপনার সম্মুখে পিতা, আপনার সম্মুখে। কাফের কর্ণদেব, দুদিন তুমি অপেক্ষা করো, আমার সময় গড়ে এসেছে। ইসলাম ধর্মে আইন অনুসারে তোমার শাস্তি হবে একমাত্র জীবন্ত কবর। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবন ধন্য হয়তো পাগলারে পাইলে। নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে। পাগলির জীবন ধন্য হয়তো পাগলারে পাইলে। পাগল হইয়া